সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর একটি বড় কারণ গাড়ির ব্লাইন্ড জোন বা ব্লাইন্ড স্পট। চালকের চোখে না পড়ার এই অদৃশ্য জায়গাগুলোই হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। কিভাবে এই ব্লাইন্ড স্পট এড়ানো সম্ভব তা জানেন না চালকরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা শব্দটি আমাদের কাছে আতঙ্কের নাম, কিন্তু সব দুর্ঘটনা কি কেবল অসতর্কতা বা দ্রুতগতির ফল? অনেক সময় চালক সবকিছু ঠিক দেখেও দেখতে পান না পাশের ছোট কোনো গাড়ি বা পথচারীকে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এটি হচ্ছে গাড়ির চারপাশের সেই অদৃশ্য এলাকা যা আয়নায় ধরা পড়ে না। সাধারণত গাড়ির দুই পাশ, পেছনের বাম্পারের নিচে এবং কখনো সামনের এই ঝুঁকিপূর্ণ এলাকা তৈরি হয়। বিশেষ করে লেন পরিবর্তন, ওভারটেকিং কিংবা গাড়ি রিভার্স করার সময় এই অদৃশ্য জোন হয়ে ওঠে প্রাণঘাতী। আমি ঠিক গাড়ির মাঝখানে আছি, এখান থেকে আমাকে দেখতে হবে লুকিং গ্লাসে ড্রাইভারকে দেখা যাচ্ছে কিনা। আমি কিন্তু এই লুকিং গ্লাসে ড্রাইভারকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমার জন্য নিরাপদ। কিন্তু আমি যদি আরেকটু সামনে গিয়ে চাকার একেবারে ঠিক কাছে যদি দাঁড়াই, আমি কিন্তু এখানে ড্রাইভারকে দেখতে পাচ্ছি না, ড্রাইভারও আমাকে দেখতে পাচ্ছে না, অর্থাৎ এটা একটি অনিরাপদ জায়গা, ব্লাইন্ড জোনের মধ্যে পড়েছে। আমি যদি আরেকটু সামনে যাই, একেবারে গাড়ির এই কোনাতেও থেকে ড্রাইভার কোনোভাবে আমাকে দেখতে পাচ্ছে না, অর্থাৎ এই জায়গা দিয়ে যদি কোনো ছোট গাড়ি পাশ কাটাতে চায়, ঠিক এই জায়গায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আবার এখানেও কোনোভাবেই দাঁড়ানো যাবে না বা গাড়ি এই জায়গায় আসা যাবে না, এটিও একটি ব্লাইন্ড জোনের মধ্যে আছে, অর্থাৎ যে কোনো সময়ই দুর্ঘটনার কবলে পড়তে পারে। ঠিক এই গাড়ির এই কোণটায় যদি কোনো মানুষ অথবা ছোট গাড়ি আসে, তখনও দুর্ঘটনার কবলে পড়তে পারে, অর্থাৎ এই জায়গায় লাগলেই মৃত্যু নিশ্চিত হতে পারে। অর্থাৎ কোনো বড় গাড়ির 6টি ভিউ মিরর যদি না থাকে, তাহলেই দুর্ঘটনার কবলে পড়তে পারে। আর যদি এই 6টি মিরর থাকে, তাহলে ড্রাইভার সতর্ক যদি হন, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। আমাদের তো সাইড দেয় না ছোট গাড়ি, তারপরে ওরা যখন অনেক সময় রেস করে, যেমন এক গাড়ি আরেক গাড়িকে ওভারটেক করার জন্য, মানে ছোট গাড়ি আছে কিনা এগুলি ওরা কেয়ার করে না, ডন কেয়ার। আমাকে কিন্তু সামনে দেখতে হবে, আবার পেছনে লুকিং গ্লাস আছে, পেছনে দেখি আমি। এখন সে যদি হঠাৎ করে এদিক দিয়ে ঢুকে যায়, এটা সম্ভব না। আমার চোখটা থাকে ঠিক ওই লুকিং গ্লাসে, আর আপনি দেখা যাচ্ছে এদিক দিয়ে হঠাৎ আসতেছেন, আমি গাড়িটা টান দিছি, আপনাকে বাম্পারের ধাক্কা লাগবে। আর এই কোনাগুলোর মাধ্যমে কিন্তু কার, মোটরসাইকেল এরা ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি চালানোর সময় তারা লুকিং গ্লাসে এমন যানবাহন বা মানুষ পারাপার হলে দেখতে পান না, যার কারণে ঘটে দুর্ঘটনা। ছোট গাড়ি বা নিচু গাড়ি চালায়, তারা হয়তো বা ওই অবগত থাকে না আসলে এই ড্রাইভারটা যে ওখানে বসে গাড়ি চালাচ্ছে, সে আমাকে দেখতে পাচ্ছে না। তড়িঘড়ি করে গাড়ি চালাইতে গিয়ে দেখা যাচ্ছে তারা গাড়ির চাকার তলে পড়ে যায় এবং এই দুর্ঘটনাগুলো ঘটে। অথচ কিন্তু সেখানে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা তাদেরকে দেখতেই পাইনি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা এড়াতে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণের বিকল্প নেই। ম্যানুফ্যাকচারের সাথে আলাপ করে আমাদের বিআরটিসি যখন গাড়ি আনে, বিশেষ করে বিআরটিসি মালিকরা যখন গাড়িগুলো আনে, এই জিনিসগুলো তারা আলোচনা করতে পারে। এবং আই এম শিওর যে এমন প্রযুক্তি দিবে না যে সে ড্রাইভার শুধু এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। তাদেরকে অবশ্যই লাইসেন্স প্রাপ্ত হইতে হবে, আর লাইসেন্স পেতে গেলে কিন্তু প্রশিক্ষণের ব্যাপারটা চলে আসে। এবং এই প্রশিক্ষণ ছাড়া কোনো ক্রমেই যাতে এই লাইসেন্স প্রদান না করা হয়, মোটরসাইকেল হোক বা যেই গাড়িই হোক না কেন। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন নয়, প্রয়োজন সচেতনতা। ব্লাইন্ড জোনের মতো অদৃশ্য ঝুঁকি কমিয়ে আনতে বড় গাড়িতে 6টি ভিউ মিরর থাকা আবশ্যক, কিন্তু আমাদের দেশের চলাচলকারী বেশিরভাগ বড় গাড়িতেই এ নিয়ম মানা হয় না। তাই প্রত্যেক গাড়িতে আধুনিক প্রযুক্তির লুকিং গ্লাস লাগিয়ে প্রত্যেক চালক যদি সতর্ক হন, তাহলেই কমবে দুর্ঘটনা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।